অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের লক্ষ্যে শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আমরা পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রা। বাংলা 1432 সনের পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ও পালন উপলক্ষে এবং এ বিষয়ে সার্বিক পরিস্থিতি অবগত করার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। আমরা একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে অনুষদের সকল সিদ্ধান্ত শিক্ষক ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বৈশাখ উদযাপনের উদ্যোগ নিয়েছি। এবারের বর্ষবরণ ফেসিবাদ ও নিপীড়নের কালপর্ব শেষে বাংলাদেশের সংস্কৃতি চর্চার মুক্তির আলোয় উদ্ভাসিত বৈশাখ। নববর্ষ 1432 উদযাপন উপলক্ষে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় বৃহৎ কর্মযজ্ঞ পালন করেছে, যা ইতিমধ্যে শেষ পর্যায়ে। এবারের বর্ষবরণ উদযাপনে বাংলাদেশের সংস্কৃতিতে এক নতুন এবং অগ্রসর দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। একই ভূখণ্ডে বসবাসরত সকল ভাষা ও সংস্কৃতির অংশীজনেরা একসাথে ঐকতান করতে যাচ্ছে। এবারের নববর্ষ বাংলাদেশী প্রতিটি মানুষের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নববর্ষ 1432 উদযাপনের কার্যক্রম গ্রহণের জন্য মাননীয় উপাচার্য অধ্যাপক নিহাজ আহমেদ খান পিএইচডি এর সভাপতিত্বে গত 24/3/2025 তারিখ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের সমন্বয়ে সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত অনুযায়ী এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান। প্রিয় সাংবাদিকবৃন্দ, এবছর চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনকে ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। বাক ও সাংস্কৃতিক স্বাধীনতা এবং মননের মুক্তির বিষয়টি বিবেচনায় রেখে বাংলাদেশের প্রতিটি মানুষকে অন্ধকার থেকে কাল উত্তীর্ণ হবার বার্তা দিতে হবে। এবারের নববর্ষের আয়োজন সকল অন্যায্যতাকে বিনাশ করে ন্যায্য ও সত্যকে নব আলোর গতিধারায় একত্রবদ্ধ করবে গোটা সমাজকে। বৈশাখে ধ্বংস এবং সৃষ্টির সুর দুই গতিপ্রাপ্ত হয়। নববর্ষ পালন জীর্ণ জীবনকে সৃষ্টি দ্বারা বিদীর্ণ করে বেঁচে থাকবার প্রেরণা তৈরি করে। আর সেজন্যই ফেসিবাদের বিনাশ নতুন আলোর পথটাকে উন্মুক্ত করে দেবে, অন্ধকার ছায়াকে বিদায় জানাবে। সংস্কৃতির লক্ষ্যই হচ্ছে মানবিক ও উদার একটি সমাজ বা রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করা। এবারের বৈশাখ হবে সকলের। আমাদের ভূখণ্ডে বসবাসরত সকল জাতিগোষ্ঠী এবারের বৈশাখ বরণের অংশীদারিত্ব অর্জন করেছে। পাহাড় থেকে সমতল সবাই একসাথে বর্ষবরণ উদযাপন করবে। এবারের আয়োজনের মধ্য দিয়ে এক পেশে সংস্কৃতি চর্চার সংকীর্ণতা থেকে বেরিয়ে আমরা বাংলাদেশের সংস্কৃতির উদার ও শুদ্ধ চর্চার দিকে অগ্রসর হতে পারবো বলে আমরা আশা করছি। অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের লক্ষ্যে শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যার ছায়াতলে দেশের সকল বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলিত হবে বর্তমানের সব শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ফুটে উঠবে শোভাযাত্রার প্রকৃত আনন্দ। বাংলা নববর্ষ 1432 বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সকলে আবেগ, ভালোবাসা ও দায়িত্বের সাথে কাজ করে চলেছে। শোভাযাত্রায় সাংবাদিক ভাই বোনদের অংশগ্রহণ এবং আপনাদের মাধ্যমে সকল বয়সী
ও শ্রেণী এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজনকে সফল করে তোলবার আন্তরিক আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। 26তম ব্যাচ কে ওই কাজের এইটা একটা 2006 সাল থেকে শুরু হয়েছিল একটা ব্যাচকে দায়িত্ব দেওয়ার জন্য। তারাই সেটা আয়োজন করতো, কিন্তু এখন দেখেন মানে এগুলো যেটা হচ্ছে আমরা একাডেমিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। পরপর 3টা মিটিং করেছি। প্রথম আমার অনুষদ ভিত্তিক মিটিং করেছি সকল সিনিয়র শিক্ষক বৃন্দদেরকে নিয়ে। ওনারা পরামর্শ দিয়েছেন সকল শিক্ষকদেরকে নিয়ে বৈঠক করতে। তারপরে থার্ড মিটিং যেটি করেছে সেটি হলো সকল ছাত্র এবং শিক্ষকদেরকে নিয়ে। আর 26তম ব্যাচ তখনো পর্যন্ত যোগাযোগ করেনি, হঠাৎ একটি বিবৃতি দিয়ে বসেছে। এরা কখনো আবেদনও করেনি, ফোনও করেনি, কোনো টেক্সটও করেনি। আর আমাদের শিক্ষকদের কেন তাহলে আমরা এটা এরকম করেছি সেটা ব্যাখ্যা হলো যে আমাদের এটা একটা একাডেমিক কার্যক্রম, এটা একটা বৃহৎ কর্মকাণ্ড, কর্মশালা। আপনারা জানেন যে চারুকলা অনুষদে অনেকগুলো অনুষ্ঠান হয় জাতীয় পর্যায়ে, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ে ক্লাস খোলা থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা কি করবে, 15 দিন 20 দিনের যে কর্মকাণ্ড, এই জন্য আমরা এটাকে কর্মশালা হিসেবে বিবেচনা আনবার জন্য আমাদের একাডেমিক কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা এইবারের পয়লা বৈশাখ উদযাপন করছি। পরবর্তীতে 26 ব্যাচ যখন আসলো তখন তাদেরকে আমাদের যে সাব কমিটিগুলো গঠিত হয়েছে তাদেরকে বলেছি যে কোনো অ্যালামনাইকে সেই সাব কমিটিতে ঢোকানো হয়নি। তোমাদের যেহেতু একটা আবেগের জায়গা আছে, পরম্পরায় যেহেতু একটা ব্যাচ পায়, দুর্ভাগ্যজনক ভাবে যেহেতু তোমরা এই বছর কাজটা করতে পারলে না, তো সেই ক্ষেত্রে আমাদের 2 জন করে নামের তালিকা দাও। আমরা সেই 2 জনকে শুধু এই 26 ব্যাচকেই আমরা আহ্বান করেছি আমাদের এই উপ কমিটি থেকে কোঅর্ডিনেট করার জন্য। তারা পূর্ণাঙ্গ একটি কমিটি নিয়ে এসেছে, ফলে এই জায়গাটা ম্যাচ করেনি। তারা একটু দুঃখ প্রকাশ করেছে। আমি বলেছি যে কেন আমার কাছে আগে আসা হলো না। আমি তো সময় মতো যদি তারা আসতো তাহলে হয়তো আমার ফ্যাকাল্টি মেম্বারদের সাথে কথাবার্তা বলে তাদের একটা সংযোগ স্থাপনের জায়গাটা শক্তিশালী এবং মজবুত হতো। আরেকটা কথা বলে রাখি, এই 26 ব্যাচের অনেকেই শুরু থেকেই কিন্তু যুক্ত আছে এই কাজের মধ্যে। নাম পরিবর্তনের জায়গাটা আমরা পরিবর্তন বলতে চাই। আপনারা জানেন যে 1989 সালে এই প্র্যাকটিস শুরু হয়েছে, বর্ষবরণ উদযাপন। আমরা তখন এখানকারই ছাত্র ছিলাম, তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা। তার পরবর্তীতে এটি মঙ্গল শোভাযাত্রা হিসাবে পরিবর্তন হয়েছে। আমরা আসলে এবছর চিন্তা করেছি যে আমরা বৃহৎ এই বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের সকল সাংস্কৃতিক কর্মী যারা আছে, সকল শ্রেণী পেশার মানুষদের আশা আকাঙ্ক্ষা, ভালো লাগা, ভালোবাসা যে ছায়াতলে দাঁড়াবে, যে ব্যানারের নিচে থাকবে, সেখানে পরিবর্তনের প্রসঙ্গটি নিয়ে আমরা আগে যেভাবে হয়েছিল, আপনার ইতিহাসে দেখবেন 1989 সালে যে আয়োজনটি হয়েছিল সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল এটা বিশ্লেষণের বিষয়, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। আর পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে কি ঘটেছে, এই কারণে আমরা পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রা। চাপের এখানে প্রসঙ্গটা আমরা এইভাবে মূল্যায়ন করতে চাই না। আমরা দেখছি কি, মঙ্গল যখন প্রতি বছর, আপনারা এটাও জানেন, প্রতি বছর এই বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে নানা ধরনের বিতর্ক হয়। মঙ্গলের ছায়াতলে, মঙ্গলের ব্যানারে বিতর্কের কিন্তু কম ছিল না। তার মানে আমাদের এই ভূখণ্ডে যারা বসবাস করে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ কিসের মধ্যে দাঁড়াবে, কিসের মধ্যে আমাদের কালচারাল, আমাদের অ্যাক্টিভিটি গুলোকে রিফ্লেকশন করবে, আমরা প্রাণে প্রাণে মিলে বর্ষকে বরণ করব, সেই জায়গাটাই আসলে বিবেচ্য বিষয়। আর তাছাড়া হয়েছে কি, মঙ্গল শব্দের কোনো এখানে শব্দগত কোনো ত্রুটির দিকটা আমি দেখি না, কিন্তু হয় না যে গেল সময়গুলোতে মঙ্গল শব্দটাকে ব্যবহার করা হয়েছে এমন ভাবে যেন ওই যে মির্জাফর নামটা তো আর খারাপ শোনা যায় না, কিন্তু আমরা অনেকেই মির্জাফর নাম রাখি না। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমন ভাবে
মানে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষ। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক মানে আগ্রাসন ছিল।